আল্লাহর পানা ইমানের মধ্যে নাকেশ হইলে, 1 নম্বর ইমান না পাইলে বা কোনো ভুল ত্রুটি গুণা থাকলে অভ্যাসে পরিণত পেশাব করে সুন্নত মোতাবেক করেন, পেশাব করে সুন্নত মোতাবেক করে না, তাড়াতাড়ি করে দেখা যায় পেশাবের পরে একটা ফোঁটা কাপড়ের মধ্যে শরীরের মধ্যে লেগেছে, পেশাব করতেছে কোনো জায়গায় বসে ছিটাইতেছে, পড়ুয়া করেন এইরকম। এই ধরনের যারা ত্রুটি আছে আল্লাহ জাল্লা শানু তাকে 2 সাইডে যে মাটি আপনার ভিতরেই দিবে চাপা, চাপা দিবে। এটা যে কি কষ্ট, আরবিতে সাংঘাতিক মার। এই চাপাতে এদিকের হাড্ডি ওইদিকের হাড্ডি আল্লাহ আল্লাহ হেফাজত করে। সাহাবীর সাথে এই ঘটনা ঘটছে। আপনি আর আমি কে? যে সাহাবীর জানাজা করেছেন নবী আলাইহিস সালাম নিজে, সব মুক্তাদি হইল সাহাবা। হাদিসে আসছে ওনার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আসমানতে নাইমা নামাজ পড়ছে। এটা আল্লাহর রহমত। খালি যদি রহমত করে শাস্তির উপযুক্ত হলে শাস্তি না দেয়, দেশ আমলাই ধরবো, সুরের শাস্তি দিতে হইব, যে সুর না তার আদর করতে হইব, তাইলে তো দেশ চলবে। সাহাবী হওয়ার পরেও 70,000 ফেরেশতা আসমান খুলে দিছে, সব নাই মেথার নামাজও শুরু করছে। এরপরেও যাতা একটা খাইছে। কি বলা ঠিক না, আপনারা আপন মানুষ, আর আমি তো আস্তে আস্তে বলি, তবে বুঝে, এতে কোনো আপনার সন্দেহ না থাকে। একটা কথা বোঝা গেল, 1 নম্বর হইলেও হয়ে যেতে পারে, উল্টো দিতে হয়। এটা দলিল বানাইবেন না, সাহাবীও তো গুনাহ করে, এটা দলিল বানাই, এটা দলিল বানাই যে 70,000 ফেরেশতা নবী ইমামত করছে। হাদিসে আসছে যে নবী যার ইমামত করে সে কবরে যায়, কবর আলোকিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল অনেক সময় যখন দেখছে যে এটা জানাজা হয়ে গেছে, কবর দিয়ে দিছে, 3 দিনের মধ্যে উনি টের পেলে উপস্থিত হয়ে নামাজ পড়াইছে। সোনায়ের মধ্যে এইসব মাসাইল আছে, বহুত বড় কিতাব। সাহাবার ত্রুটি ছিল, বকরি উট পালত, ওই যুগের বড় ব্যবসায়ী। বকরি লয়ে চলে, এটা গন্ধ করে পেশাব করে দেয়, এটা সেটা
এলে একটা। আরেকটা হইল গ্রামের মধ্যে পেশাব করতেছে, সামনে দেখা যায়, কেউ দিকে আলোনি, আবার জিন্নাত থাকে হেরা দিকে ফেলায়নি। এমন জায়গা পেশাব করে হঠাৎ সিটা লাগিয়ে যায়, এ বুকরি রাখাবো না এটি ঠিক করবো, ফাঁকে দেয় এই ঘটনাটা এ সাহাবীর হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে বুখারীতে এই ঘটনা। পেশাব প্রস্রাবের ক্ষেত্রে পুরাপুরি সঠিক খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে। এটা ইঙ্গিত হইল কাপড়ের মধ্যে মধ্যে এমন সিটা লাগিয়ে দিত, একটা সিটা লাগলে তুলব না, নাপাক 1 দেড়হাম পরিমাণ লাগলে নাপাক হয়ে গেল। সাহাবী তুমি 1 ফোঁটা সিটা কেন লেগে গেল? নামাজ পড়াইলাম নবীরে, সবই ঠিক, রইল আমার দয়া। কিন্তু এই যে কারবারটা করলাম এসবের সময় ইস্তানজাহু, খুব খেয়াল রাখবা ইস্তেঞ্জা যেন শরীরে না, কাপড়ে ছিটানো। আমরাও তো এটা করি, পুরো রেখে দেন, কি করবো, খারাই উজু করা শুরু করেছে। এই ছাত্রাবাড়ির ছাত্র এত কইতেছি হারার কথা, হারা তো আগে জায়গা মধ্যে আবার আমার 20 দিন এলান করে যাই সুরে আমাকে এই যে এলানটা করলো, হে বলবে এটা তো জানা, এই জানাটাও কেতাল সুরে ওয়াকিয়া, এইটা ঠিক আছে অন্য দিন, বৃহস্পতিবার এটা যথেষ্ট নয়। সূরা ওয়াকিয়া কই না, এরা নামাজ পড়ে পড়ে বেরিয়ে যায়। 2 সপ্তাহ হয়েছে, পরে একবার আমি এনে বলছি, ছাত্র নাই, খুব কম 1-2টা আছে, বিষয় তো তাদের, কিন্তু তারা তো নাই এক জায়গায় প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া পড়ে, সুন্নাত পড়ে, সূরা নফল পড়ে, 2 রাকাত সূরা ওয়াকিয়া পড়ে বের। দেখলাম বৃহস্পতিবারে এও কিছু কইল না, আল ওয়াকিয়া এটাও কইল না, খালি এলান করলে তাফসীর হবে, ছাত্রদের ব্যাগ উঠে গেছে। মানে আজকে তাফসীর করাটা গুনাহ, এই বাজে। আবার আমার দেখে কই বই রয়েছি, এইটি বইয়ে থেকে দিয়ে আমার কাছে আজকে আরেকটা আইডিয়া হইল, এই যে বইয়ে রয়েছে পড়ে না। হাফেজ হইলে পড়ার একটা তরিকা আছে, হাফেজ না হইলে একটা তরিকা। সূরা ওয়াকিয়া পুরা মস্ত আছে, কিছু জানি না বইয়ে, কিন্তু ঠুটলোর মতো বুঝলে। আর কেউ কেউ দিই যে কোরআন শরীফ না বইয়ে পড়ে, এইটি পাবলিক রে দেখা ওরা কোরআন শরীফ ছাত্র পারেও না, কিন্তু বুঝাচ্ছে। আমার সামনে একটা বই রয়েছে, ধমক দেয়, এনে বলেছি
পরে দিয়ে দেয় আসলে মস্ত পদ্ধতি এইটা কেন এ তো সত্য বারবার বলতে সুরা আঁকাটা মস্ত রাখো পাবলিকে মুখস্থ রাখে তুই ছাত্র আসলে তো বটেই অন্যরাও মস্ত রাখে আমাদের হুজুররা মিজানের বৎসর সূরা ওয়াকিয়া শুনাইতে হইত সূরা ইয়াসিন শুনাইতে হইত সূরা মুলক শুনাইতে হইত সূরা রাজ শুনাইতে হইত তখন আমরা মিজান করি এই না হইলে ক্লাস করতেন না আমরা অভ্যাস হয়ে গেছে মাগরিবের নামাজের পরে হুজুর চারদিক দিয়ে বেড়াও খারে আমরা এমন এক হুজুরের পালাত করছিলাম আমরা জাগিরে থেকে বসি জাগির বুঝেন না আপনারা আজকাল যে জাগির বুঝে না 12 মাইল দূরে 10 মাইল 5 মাইল কারো বাড়িতে থেকে তারপরে যাই দিত খায়া আবার ভাষা পড়তাম আসরের পরে আসতাম 8টা 9টা খায়া যেতাম 5 মাইল দূরে আমি থাকি মনে করো এমন এক হুজুরের পালাত করছি মাদ্রাসাতে 5 মাইল দূরে আমি থাকি ঝড় বৃষ্টি তুফান যাইতেছে পরের দিন ক্লাসে গেলাম কিছু ছাত্র আছে এরা মশারির নিচে বাতি জ্বালায় শুয়ে থাকে কিছু ছাত্র আছে হ্যারিকেন ধুয়ে ঘুমায় থাকে আমি সব দেখছি জানি এটা কয় কি এটা তো আমি এটা কয় কি 5 মাইল দূরে বৃষ্টি অন্ধকার রাত্রে 12টার সময় ঘুমাইছে বেলা বন্ধ করিনি ভয় লাগে জাগির বাড়ি থাকি একা একা কেওড়া গাছের তলে ভয়ও লাগে পাতিটা জ্বালাই করছি আমি তো করছি হুজুরে কইতেছে আমারই কইতেছে সুরের মানে পুলিশ খবর নেয় দেখা গেল এই হুজুর রাত্রে যে হেওড়া গাছ আছে না এই রেখে বইয়ে থেকে দেখেছে ছাত্রদেরকে মানুষ বানানো এত সহজ 5 মাইল দূরে বৃষ্টির রাত্রে গাছের মধ্যে বয়ে রয়েছে ছাত্রে কি করে এটা দেখবার জন্য আমরা এই হুজুরে বলতে এখন সে বুঝি কি মহব্বতের হুজুর খুব রাগ লাগতো আর ওনার নাম আসলেন বেসু হুজুর সবাই মিলে ওনারে বেসু হুজুর কেউ তার আসল নাম জানে না খালি বেসু হুজুর কে কলে বেসু হুজুর আছে এখন বুঝি যে এই বেসু হুজুরের পালাত না পড়লে তাহলে যে কি করতো জাগির বাড়ি আপনার ঘটে যত জাগির বাড়ি 90% বিয়া করতে ওই বাড়িতে আমার যা আছে দাওরা ছাত্র বলি যাও গায়ে ওরা হইব বিয়াও গাই বাড়িও গাই আমরা যখন ছিলাম 12, 14, 15, 20 মাইল এরিয়ার মধ্যে সব ছাত্রদের শ্বশুর বাড়ি যে যে বাড়িতে রয়েছে 5 বছর 6 বছর 7 বছর পড়াইছে ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়াইতে পারে যে 12, 15 বছর হয়েছে
বাপেও পছন্দ করে, হেও পছন্দ করে, হেও পছন্দ করে, সহজে বিয়া। আবার অত ছাত্র হইতো, আমি বুঝাইলাম ছাত্র বানানো সহজ না, ছাত্র হওয়াও সহজ। এটি তো এমন আমল, এখানে এটি তো তোমার নিজে বুঝে করা উচিত। আবার শুক্রবারের রাত্র একটা মাদ্রাসার অর্থনীতি, ছাত্রদের খোরাক, আমার এই 50 বছরের অভিজ্ঞতা এই মাদ্রাসা, এবং আমি এটা সাংঘাতিক বিশ্বাস করি। যদি সব ছাত্ররা দৈনিক সূরা ওয়াকিয়া পড়ে, তাহলে কোনোদিন অভাব হয় না। আমি আমার 50 বছরে দেখছি, যখন ছাত্র এটা আমল ছেড়ে দেয়, বোর্ডিং এর মধ্যে বিশাল অভাব অনটন দেখা যায়। আলেম আমরা, হ্যাঁ, হাদিস কোরআন বুঝতে হইব না। আমার হুজুর বলছেন সহি হাদিস, থাকবে না অভাব অনটন, সে যেই বাড়িতে এই কাজটা হবে। করা উচিত পুরা ফ্যামিলিকে নিয়ে। আমার কাছে আইব, আপনার কাছে আইব, হুজুর খুব অভাবে পড়ছি, ব্যবসা যাইতেছে গা, এই সেই। আজকেও আছে, বোধহয় থাকতেও পারে। আমার কাছে কোনো ওষুধ নাই, যদি থাকতো ব্যবহার করে, দোয়া নাই, থাকলে দোয়া টোয়া করিয়া আমি নিজেই তো কোটিপতি, পুরা মাছ স্বর্ণ দেবান দিই। মাদ্রাসার আমার খাওয়া আছে, বিকালে নেই, সকালে আছে, বিকালে নেই, এইটা হইতেছে আমার। বুঝতেছি যে আমলের ত্রুটি হইতেছে, আল্লাহর কাজ করব, তার খাজানা তো ছোট না, আমরার জন্যই দেওয়ার কথা। নিশ্চয় আমাদের কোনো অপরাধ হইতেছে, বড় অপরাধ যে তোমার রেজেকের জন্য তুমি সূরা ওয়াকিয়া পড়ো না, বলে দিছি। খাও তুমি, সূরা ওয়াকিয়াটা পড়ো না, 5 মিনিট লাগে, মহস্তই নেই, পরে না বয়ে থাকে। কথা হইল, এটা বড় আমল নাকি? আরে এত সুন্দর রাত্রি, এই দিনও পরে আজকেও দেখছি, দেখলাম 2 দিনের বাইরে যাওয়া, এই বসা আমি এলান করে, যা এলান করলো সূরা ওয়াকিয়া, ওই না তুমি এলান করবা। যেদিন এলানের কথা বলি, খুদাই বলে দেখতাছি, উঠতাছে, যাইতাছে। 2-3 জুমা আগে এটা আবার হয়েছিল, তখনও বলে দিচ্ছে। আবার আজকে দেখা যায় এরকম, আরে আমার নামাজ তো গেল, ছাত্র তো সব যাইতেছে, পিছিয়ে গেছে গিয়া, এরা পিছিয়ে কি এলাম তফসির হবে, এটা পরে সুন্দর করে কইতে পারলে। আজকে শুক্রবার রাত্রি, বরকতের রাত্রি, ফরজ সুন্নতের পরে, ফরজের পরে সুন্নত পরে 2 রাকাত নফলের পরে সূরা ওয়াকিয়া পরে তারপরে যাবেন। এখানে কিন্তু ওয়াকিয়া ওয়াকিয়া, আরে ওয়াকিয়া তো পড়তেছে না, যাইতেছে, নফল পড়ছে না তো একটা, আজকে 3 ভাগের 2 ভাগেই নফল পড়ে। ওই জন্য কইছে ওয়াকিয়া ওয়াকিয়া পড়ে গেছে। আমিও তো সূরা ওয়াকিয়া করি,
আপনি তো 2 রাকাত সুন্নত করে 2 রাকাত নফল। আমি দেখি আমার 2 রাকাত সুন্নত পড়ার পড়তে যাওয়া আরম্ভ, আর 4 রাকাত করে দিই কেউ নাই। সূরা ওয়াকিয়া কখন বললো আল্লাহ জানে। ভাইয়েরা, ছাত্রদের জন্য শুধু বলতেছি, আপনাদের জন্য অভাব অনটন তো ছাড়ে না মানুষ। এটা আল্লাহ এই জন্য করায় যাতে সূরা ওয়াকিয়া পড়েন, একটু কোরআন শরীফটা পড়েন, পড়লে আপনি পড়বেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসায় উন্নতি হইতেছে। পুরা ফ্যামিলি পড়বে, মালিক তো অবশ্যই করতে পারে না, শিখান সুদার কসম। 1 কোটি টাকা খরচ নিয়ে বা ব্যবসা করে জীবনেও আপনি অভাব দূর করতে পারবেন। সূরা ওয়াকিয়া যদি পড়েন, ছাড়েন না, তাহলে আপনার অভাবও থাকবে না, ঋণও থাকবে না। কিন্তু আপনি তাজরিবা করে অভিজ্ঞতা দেখ, গাছ লাগাইলেই ফল হয় না, 6 মাস যাবে, 6 বৎসর। আপনি 1 দিন 2 দিন পড়ছেন, তাহলে হুজুর কিছু এল এইরকমই কি নড়ারে আল্লাহ দেয় না, আল্লাহ দেয় হয় না, হয় না তেও পড়তে আছে, হয় না তেও পড়তে আছে, হয় না তেও পড়তেই আছে। ওর একদিন আল্লাহ দেওয়ার অনুভব, আমার দশ ছাড়া তার কোন রাস্তা নেই, এটা বুঝলেই দেওয়ার অনুভব। আপনিও তাই, বাচ্চা আব্বা এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, পয়সা নাই, পয়সা নাই, এইটা সেটা করে। হ্যাঁ, তো বেগরটা করে, আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো না। आराम है लेकिन नमाज दुआ में जरूरी है। কারো কাছ থেকে পয়সা আদায় করার জন্য বারবার যাওয়া, লজ্জায় পরে পরে মাঝালে টাকা দেয়, আরো কত রাস্তা ইখতিয়ার করে আসতে পয়সা নেওয়ার জন্য। এরকম চাপ দেওয়া দাবাও শরীয়তে জায়েজ নেই। বেশি বেশি আপনি বলতে পারেন, আমার মাদ্রাসা বিল্ডিং বানাইতেছি, ছাত্রদের অনেক খানা দিতে হয়, পারলে আপনি কিছু সাহায্য করবেন, বাস পারলে দেন, কিছু দিয়ে যান, কিছু দিয়ে যান, সব জান্নাত পেবেন, এইটা এইটা জায়েজ নেই। ইলহাফ বলে এটা মানুষের কাছে কোন জিনিস পাওয়ার জন্য চাপ সৃষ্টি করে, চাপ সৃষ্টি অনেক ব্যয় করে। আমি 10 বার যাই, 5 বার যাই, এটা চাপ। আমি গেলে 10,000 দিব, চেয়ারম্যানের বয়ের ছুটে 1 লাখ দিব, চেয়ারম্যানের লইয়ে যাই। মোতায়েন সব বলে দেই 5 জনের কাছে তোমরা যাইও না, তোমরা গেলে 1 লাখ দিব, আমি গেলে 10 লাখ দিব। আমার মুরিদ এটা না যায়, কিন্তু দুয়ার মধ্যে হ্যাঁ করা দিতে হবে, আল্লাহ দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমার বোর্ডিং এ চাউল নাই, চাউল দেও, চাউল দেও, চাউল দেও। এতিমরা না খায় মরতেছে, চাউল দেও, পানি দাও, পানি দাও। এটা আল্লাহর কাছে এরকম চাপ দিত, আল্লাহর চাপ দিলে কি সইব?
বেগরটা করা আল্লাহ কই যাব দেও তোমার কাছে না আছে দেও রাখছো কার লাগি দেও 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 আল্লাহ খুলে দেয় এত দিয়ে আমার দরজা ছাড়ে না পিছা ছাড়াই यहाँ हर्ष जरूरी है হারাম আমরা হারামটা করি এটা অর্ডার হুকুম এইটা করি না এখন যদি একজন একজন করে হাত উঠাই এক মাস সুরে খেয়ে পড়িয়া হাত তুললে কানছেন দিতেই হবে কইছেন কয়জন আছে বিশ্বাস হইলে তো আজকে যে একজন বলা শুরু করছে আমাদের আজকে এমন অবস্থা হয়েছে কানাডা আগুন হয়েছে এবারে ঢুকছে আমেরিকা আমি আজাদ হয়েছে এরা কি মনে করবে আমি বলছি ভাই মাপ চাই দোয়া করবেন দোয়া করি আপনি আমার 5 মিনিট লেট এরা মনে করো আমরা কানাডাতে দেখা করতে এলাম আমেরিকাতে দেখা করতে এলাম লোকটা তোর হালে ময়া একটু কথা বলল না আর তুমি আইসো কখন কথা কি বলে আজান হইতেছে তুমি শুনতে জবাব তুমিও দিতেছো না আমিও পারতেছি না তোমার লোকে যাই বলতে হইতেছে আমার আজানও গেল জবাবও গেল আবার দেরি হইতেছে নামাজের সময় হইল বইয়ে এনে থাও দরকার তো নাই তারপরে যদি মনে আছে বইয়ে থাও নামাজ টামাজ পড়ি পড়ে না আমাদের কোনো কাজ মানুষ যে একটা মানুষের একটা চিন্তা ওইটার মধ্যেও নেই কি করো সবগুলো মাছ অভাবে মাছের তো অভাব থাকার কথা না আল্লাহর কাজ করি ওনার ফ্যাক্টরিতে কাজ করি টাকার অভাব না উনি আবার বকিল না বেশি বেশি দেয় আবার না চাইলে নারাজ আমার মাছ এত অভাব থাকবে কেন লাগি আমার সব সময় মনে হয় নিশ্চয়ই কোনো ভুল গুণা হয়ে গেছে তো পারি না এরকম হইলেই আমি যাত্রাবাড়ি মাছে সব ছাত্রলে বয়ে যেতাম উস্তাদের লইয়া নামাজ পড়ো আর তওবা করো আর কান্দো একদিনের ঘটনাতে এরকম হয়েছে যখন ছাত্ররা কান্দন শুরু করছে সব ছাত্র কান্দতেছে সব উস্তাদরা কান্দতেছে বিকালেরও নেই সকালেরও নেই সকালে খায় নাই বিকালেরও নেই এই মাদ্রাসার ছাত্র এরা এখন 2-1 উস্তাদ আছে এখানে 2 5-7 জন আছে এখন ঠিক 11টার সময় বা 12টার আগে কান্দাকাটিটা মাদ্রাসা শুরু হয়েছে সবকের সময় সবক বাদ দেয়া সব ছাত্র উস্তাদরে এক জায়গায় বসে কান্দন আগেও কিছু হয়েছে কান্দন ওই কান্দন আমি আর যাত্রাবাড়ি দেখি নাই কিরম কান্দলো উস্তাদরা কি কান্দলো ওটার মধ্যে কি বললো শিখাই দিছে এই বলো তাই বলছে আর দুয়াও শেষ এই মাছ আর ফিল্ডের চাওয়ালার গরু যে গরু আছে এটা বেচবে 1 সপ্তাহ চাউল হইব আর ছাত্ররা 2-3 দিন খাইতে পারবে আগে করলে আপনারা পেরেছেন এরপরে থেকে আরেক গরু ছিল এরপরে আজ পর্যন্ত যাই খা তেমন তো ছাত্র খানা খায়
মাছ এরকম হয় নাই যে ছাত্ররা 10টার খানা নেই, দুপুরের আছে, বিকালের নাই, বিকালে আছে, দুপুরে যাই হোক পায়, মরিচ ভর্তি করেও খাইতে হইলেও পায়। ওই যে ছাত্ররা দোয়া করছেন, কানসিং, আর বাইরে এই গরু সব ভরা। আমি চিন্তা করলাম আইসে করতে আলে দিছে মাঝাটা আছে না, ওইখান থেকে এই মাদ্রাসা, এই মাদ্রাসা কিছু বাড়ি করে দেখা যায়। ওইখানে ওরা আছে আল্লাহর হার লইয়া, আল্লাহর হারুজো সাহেবাতুন ওয়াসিলাতুন হোসনা হারতা যায়, এটা আল্লাহর জন্য মান্নত করে ছেড়ে দিচ্ছে। তুমি খাও, খাক জামলায় খাক, তারা খাবে না। পালতে হয়, পাইলে একেবারে 10 বছর খাওয়া পাইলে বিশাল বড় করে। ইন্ডিয়া খুব বেশি, আমাদের দেশে আছে। আল্লাহর নামে ছেড়ে দিতে, রক্ষ করে দিল, এটা তো রক্ষ করে না। আল্লাহর নামে মান্যত করলো, কেউ খাইতে পারবো না, কেরা খাইতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। ছেড়ে যাইব গা, পরে যে মূল্য হ্যাঁ খাক, এই হাতটা লই গেছে। মানুষ তো আল্লাহ এই দিল বুড়ায়, ওখানে ছায়া দেহে, তো আমরাও খাবো না, হেরাও খাবে না। এর টুপিওয়ালা ফুলা ভান দেখা যায় ঘুরতেছে এই রাস্তার থেকে। কোন রাস্তা? ডেমরার আলিয়া দিছেন মাছের এনে দেওয়া যায়। অনেক ছাত্র, শুধু ছাত্র ঘুরতেছে। এরা কয়ে এইবার সাইডে জমাই শিখাইব, ওই দেয় গিয়ে ওরা খা। রাস্তাটা লইছে, দরটা করে দিয়ে না কাটেছে। আমার শুনলাম এরালি এখনো আছে, এরালির কেন কইলাম আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। খাওয়া চাউল না থাকলে বুঝতেই খাবে পেট ভরে। আর ছাত্র এমন বুঝতো খায় রে বাবা, এটা বোঝা যায় না। মানুষ কিছুই বুঝতো খায় না। আর ঈদের 2-3 যে খায়, 2-3 দিন আছে না ঈদ দুলাজা, হ্যাঁ দেখে এই যে খায় রে ভাই, 15-20টা গরু এক চুড়ে শেষ। এটি তো কুরবানি ছাড়া আনতে সেই দেশ, কুরবানি না, কুরবানি ছাড়ে 10 টাকা। কুরবানি খাওয়ার পরে যে খায় 2 দিন, 20টা 40টা গরু খেলায় 3 দিনেই। আমরা এটা নামাজ পড়লাম তো হেরালিরে কইলাম জব করে তো আসে এখন। হ্যাঁ, এক প্রস্তাব দিল, হুজুর টাকা পয়সা নাই, বেচলে 1 সপ্তাহ চাউল হয়ে গেল, আর 1 মণ 2 মণ গোস্ত হইলেই তো ছাত্রা খেতে দিদি ইচ্ছা দে। এখন আছে এরালি, ইচ্ছা দিলে পয়সা দেয়া চাউল কিনবো, সব কিনবো। 1 মাসের 1 মণ গোস্ত কিনে ছাত্র হয়ে গেল।
আমারও শয়তান এটাই বুঝেছে। সুন্দর কথা কিছু, তাহলে 1 সপ্তাহের জন্য নিরাপদ। ঠিক আছে, ইচ্ছে ভালো। বেশি দেরি শয়তান পলাইছে ভিতরে। আমার মনে আইল এইটা তো এই জন্য দিছে, পেশার জন্য না, ছাত্রদের খাওয়ার জন্য দিছে। আমি এটা বিক্রি করবো, তাহলে যারা দিছে যেমনি দিক, তারা তো দিছে ছাত্রদের খাইবার লাগি, আর আমি বিক্রি করবো, এটা সম্ভব না। তোমারও শয়তানে ধরছে, আমারও শয়তানে ধরছে, আনো আমার সামনে, আমার সামনে ধরবো করো। জোহরের নামাজে যাওয়া শেষ, আসরের সময় পাক করে শেষ, এসার সময় খায়া শেষ। এমনি যা আছে গুস্ত মুস্ত এইটা আছে, কাটা গোড়া গুস্ত পাকা এইটা আছে, কিন্তু গোস্ত আসলটা খাই বলছে। পয়লা দিন পাইছে, আমি পেট ভরে খাবাও, পরে আর 2 দিন 3 দিন দেখা। এসার নামাজ পড়ে দিই ব্যাগ লোক এলাকার 15-16 জন আছে, এইটা ফেরত দেন কেন? ওই যে লোক আছে যারা আশা করে বই আসছে যেটা খাইব, হেরা সাপ দিছে, মাছ হাত দিলে আমরা এতদিন ধরে আশা করে বই রয়েছি। আল্লাহর হার আমরা খাবো, বরকত না। আর তুই এটা মাছ দেলে লাগছে মারামারি, পরে হেরা গরুরা নিবার খায়া দে আল্লাহ রে, খায়া দে শেষ। কিছু বুঝতে আছে নিতে পারে, আমরাও করে চলে যেতে পারি। আমরা খেতে খেতে খাই, বুঝতো তো খায় বলছি। আর আছে কিছু তারা ভাবে না যে এত তাড়াতাড়ি জব করে নেশার পর আয়া দেয়, খায়া দেয়, একেবারে সাফ শুরু করে বসে। ঠিক আছে, যা হওয়ার। আমি এটা মাঝে মাঝে আজকে বললাম, অনেকদিন পরে কোন সময় সবকে আমারে খাওয়াইবো আল্লাহ, তোমার মুখের টাইট না আমারে খাওয়াইব। আর আমি খাইতেছি, আমার মুখের টাইট না তোমারে খাওয়াই। এটা আপনার দুনিয়াতে আছে, শুধু বাচ্চা আছে না, এরা কিন্তু একটা চকলেট দিস খাইতেছে, আর একটা আমি খাইতেছি, করে দিয়ে খায় শেষ হইতেছে, তার আদত আবার ডাটার মারে। কি করবো? এইটাও দিই 2টা পর্যন্ত দেওয়া দিতে হয়, 3টার মধ্যে যায় যদি খাইলা। বাচ্চার কেসের কারণে যা আল্লাহ খাইতেছি, আমারও দিছে, আমি হে ডায় বলে আমার মুখে কে রাজা কে আপনারা কে খাবার কুকুর রেখেডা সমস্ত সৃষ্টি পাখি, এদের কোন ইউনিট বা এদের কোন ফ্যাক্টরি আছে? আল্লাহ ওদের খাওয়াই কেন লাগি? এরা তো ফ্যাক্টরিও নাই। তারপরে আপনার কি জানি ফ্যাক্টরির মধ্যে কি না করে, হরতাল করে, স্ট্রাইক করে, ঠিক আছে না? শুনছেন কোনদিন? এরা তো সবসময় খায়, পেট ভরে খায়, সব সকালে বাইরে পেট ভরে গিয়ে সন্ধ্যাকে আবার গাথার মধ্যে ঘুমায়।
ওরা রেজেক পায়, আমরা পাই না কেন? অনেক জব আপনারাই জানেন। ওরা শরীয়ত নাই, মুকাল্লাফ গুনাহ টুনা নাই, নেকিও নাই গুনাহ, শুধু বাচ্চা যেরকম নেকিও নাই গুনাও নাই, বাপে খাবার। আপনার যখন নেকিও নাই গুনাও নাই, তো আল্লাহ খাবে। পাখির নেকিও নাই গুনাও, জানোয়ারের নেকিও নাই গুনাও। উল্টা আর একটা আছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফীহিমা ওয়া ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। এরা একটা কাজ করে, তোমরা খেদমত করে। কুকুরেও তোমার খেদমত করে, সাপেও তোমার খেদমত করে। যদি পৃথিবীতে বিষাক্ত সাপ না হইতো, তুমি এনে চলতে পারত না। বাতাস, হাওয়া সব বিষাক্ত এলো। সাপ বেরোলে যে বিষাক্ত, চুম্বক লোহায় যেরকম টানে, আবহাওয়ার মধ্যে যে বিষাক্ত হাওয়া, এটা তার শরীরে চুম্বকের মধ্যে টাইনা তার ভিতরে ঢুকে। যে পাহাড়, বড় বড় বাগান, এটার মধ্যে সাপ থাকে। গেলে বাতাস খুব ফ্রেশ মনে হয়। অনেক জায়গায় বাতাসে গেলে সুখ কেমন প্রশ্রাইতে দেয়, শরীরে জ্বলন ধরে। সাপের রাজ্যে গেলে সুন্দর ঘ্রাণাই, বাতাস, মনটা শান্তি হয়েছে। এই যে বিষাক্ত বাতাস, মিশ্রিত বিষ সাপে তার শরীরে আকৃষ্ট করে, ফলে আপনার জন্য চলাফেরা করছে। যত বিষাক্ত জানোয়ার আছে, বিচ্ছু আছে, যার কামড়ে মানুষ মারা যায়, এই বিষটা আসলে আবহাওয়ার বিষ, তার ভিতরে ঢুকায় রাখছে যাতে মানুষ সঠিক পথে চলে। এক আয়াতের মধ্যে বলছে, যদি মানুষের প্রয়োজন না থাকতো, তাহলে একটা সৃষ্টিও ইয়াদুব্বু ফিল আরদ, আয়াতটা সবই ধ্বংস করে নেয়। কিন্তু মানুষের প্রয়োজন যতদিন থাকবে, পৃথিবীও থাকবে, সৃষ্টিও থাকবে। মানুষ কারা করে এটা বুঝতে হবে। কাফেররাও মানুষ, ওরা যখন সব অধর হয়ে যাবে, তখন কিয়ামত হবে। আর যতদিন আল্লাহ শব্দ উচ্চারিত হবে, ততদিন কিয়ামত হবে। পুরো কিয়ামতটাই কাফেরের উপরে হবে, অমুসলিমদের উপরে হবে। কোন মুসলমান থাকা অবস্থায় পৃথিবীতে কিয়ামত হবে না। আর এই পৃথিবীটা রাখবার প্রয়োজন হবে ওই যে আল্লাহ কয়ে দেওয়ার জন্য, একজন হোক 1000 হোক। তাহলে বোঝা গেল পৃথিবীটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনি আর আমার জন্য, আমার একার জন্য। আপনারও আপনি মনে করেন আমার একার জন্য। সূর্যের প্রয়োজন তো আমার, পৃথিবীতে আমি একা হইলেও সূর্য থাকবে। চন্দ্রের প্রয়োজন আমার, আমি একা থাকলেও চন্দ্র থাকবে। আমি একা থাকলেও কিয়ামত হইতে পারবে না, আমার ঘোড়া থাকবে।
মা দুঃখ ফিলাম সব থাকবে। একটা এই যাদের গুণা নাই, আর একটা হইল তুসাব্বিহু, এটা এক্সট্রা কাজ করে তারা, সব সময় আল্লাহর শুকর আদায় করে। তুসাব্বিহু সবসময় তসবিহ পড়ে, পাখি উঠে তসবিহ পড়ে, নামে তসবিহ পড়ে, খায় বিসমিল্লাহ করে খায়, সুন্নতের বাইরে যান না। সুন্নত মানে তাদের সুন্নত, আর অনেকে তো আমরাও সুন্নত পালন করি। আল্লাহ বলেন এক তো এরা পাপ করে না, আর একটা হইলো এরা আমার তসবিহ। এক জায়গায় আল্লাহ বলছে, হে মানুষ, তোমার তসবির আমি মুহতাজ না, তোমার ইবাদতেরও আমি মুখাপেক্ষী না। আসমান জমিনে যা আছে 24 ঘন্টা সিজদায় আছে, কেউ কেউ রুকু অবস্থায় আছে, কেউ দাঁড়ায় রয়েছে, কিয়াম হইতেছে, তারা রাত দিন আমার তসবিহ পড়ে ইবাদত করে। ইবাদতের ডিজাইন ভিন্ন, মহিলারা এক ধরনের, পুরুষরা আরেক ধরনের, জানোয়ারের এক ধরনের, হাতির আরেক ধরনের, কিন্তু সবই ইবাদত করে এক্সট্রা করে, যাতে আল্লাহ তাদের যে দায়িত্ব দিছে এটা যেন ভালো করে পালন করতে হবে। একটা উট কত শক্তিশালী, 40টা মানুষ একটা উটের সহাইতে পারে। কুরবানির দিন গেলে দেখা যায় লাইন দিছে এত লম্বা, একটা জব করতেছে, সরাই দিতেছে, আরেকটা লাইন আইতেছে, জব করতেছে, একটা আইতেছে, জব। অনেকটি যে কামতাছে এটাও দেখা যাচ্ছে, এই জায়গা বাণিজ্যের ভিতরে জানতেছে আমাদের জব করবে, লড়ে না, নিজেই মাথা নিচে করে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা কোরবানি উটের করছেন। ওনার বয়স 63টা সবই করেন। ইয়ামন থেকে হযরত আলী আসছেন, হুজুর মদিনাতে আইছেন, দুইজন দুই দিক দিয়ে আইছেন, কিন্তু আইসে মিলার পরে তাদের সবার কুরবানি একসাথে, বিবিরা সবাই ছিল, তাদেরও কুরবানি, ওনার জামাইরা তারাও সব মিলে। হুজুরের একা 63টা, 63টা হুজুর নিজের হাতে করছে। বাকি আরো আছেন হযরত আলী, সবাই মিলে করছে। ওখানে সাহাবারা বলছে, এবং সিয়া, মাগাজি, বুখারী, সিয়াসেত্তা, এইটার মধ্যে আছে যে নবী আলাইহিস সালাম জব করতেন, জব করলেন 3টার মতো আগেই বেরোছে। এটা আবার জবর তরিকা ভিন্ন, 2টা তরিকা, একটা এইটা, এই যে 2টা হাতে এত লম্বা মাথা, এই যে জায়গাটা, এই যে জায়গা, এইখানে চাকু দেয়া, নাহার করে। নাহার মানে সিনা, এই যে 2 জায়গার হাড্ডি মিলে এই যে সিনাটা না, এইখানে বিসমিল্লাহ আল্লাহ, এইবারে আরেকটা
আবার একটা নিজে নিজে আসতেছিল। এই সিরত পড়ে লাখো কাফের মুসলমান হয়ে গেছে। জানোয়া নবীরে এমন মানা মানে, এত শ্রদ্ধা করে, এত মুক্তি করে, দেখা যায় চোখ দিয়ে পানি বেরিয়েছে। দুঃখ কষ্ট অনেক কিছু। দয়াল নবী মুরগি জব করো, হাসি বকরি যাই জব করো, ধার দেও না, লাজিমি ধার দিতেই হবে। আর ধার দিলে একটা আওয়াজ হয়, অনেক মানুষ বরদাস্ত করতে পারে না, আমিও না। ধার দিলে আমার কেন শুনলাম যে কেস কেস করে অনেক 10টা 5তলার উপরে উঠলে নিচে এটা মনে হইলে কাটল। এই জন্য আমার জীবনে একটা মুরগি জব করা সম্ভব হয় নাই। মুরগি জব করলে রাত্রে সকালে দিই সবকে আমার জব। আমি মুরগি জব করি নাই। যে সমস্ত মূর্খতা আমার মধ্যে আছে তার একটা হইল মুরগি জব করতে হবে, সাইকেল চালাইতে হবে, সাঁতার দিতে পারি না, স্কুলের দূরে সাঁতার জানে না, সাইকেল চালাইতে পারে না। 50 বছর ধরে গাড়ি দিয়েছ, যেমনি গাড়ি একটা পার্সেন্ট না বলে কিচ্ছু পাচ্ছে। অনেক ড্রাইভারে আমার এক জিনিস 10 বার এই দিন গেছে আমার 10 বার নাই, তুমি একই জিনিস এইটা এমন বোকা মানুষ আমি। সবচেয়ে বড় বুক হলো এই যে সুর করছি শেষ নাই, আসল জায়গার খবর নেই। নারাজ বৈশাখ রয়েছে, ভালোই তো লাগছে, গুণার তো আর হইতেছে। মজলিসে গুণা নাই, জান্নাতি মজলিস বয়ে থাকলে ওই জানি দেখাইলে উল্টে গেল নাকি। কেমন আল্লাহ আমরা, এই নবীরে মানে না, এসে হতভাগা কে হইতে পারে? মানুষে আর কি জুলুম করবে? তুমি তো তোমার নিজের উপরে নিজেই জুলুম করতেছ। নবী আইছিল তোমার বাঁচাইবার, হেরেই মানো না, হের কোরআন মানো না, হাদিস মানো না, হের সুন্নত করো না, হের আলোচনার মজলিসে বসো না, তার জীবনী পড়ো না। আল্লাহ তোমার জবানকে লেগে দিচ্ছে, চোখ কি দেখবার দিচ্ছে, হাত কিসের জন্য, পাও কিসের জন্য? যে জন্য আল্লাহ দিছে এই কাজে লাগাও। তুমি চিন্তা করছো আজকে সারাদিনের কতটি কথা আল্লাহর জন্য কইছ, ওই পৃষ্ঠা তেলাওয়াত করছো, মানুষের কয়টা গালি দিছ, মারছে আর কয়বার দেখছো, শালি ভিন্ন মেয়ে কয়বার দেখছো, খেয়াল করছো? 30 বছর বয়স, 40-50 কতবার চোখের জিনা করছো, কতবার তোমার জীবনটা
আল্লাহর দেওয়া রসুলের দেওয়া নবীরে এত যে আমল করলে সুন্নত আমল করে নবীরে দেখা যায়, স্বপ্নে দেখা যায়। যদি আমি জিগাই, আপনারা যদি আমার জিগায় বসেন, হুজুর আপনারা তো বহুত বড় বুজুর্গ টুজুর্গ মানি, একেবারে নবীর হাদিস টাদিস কোরআন এই সেই আপনি কয়বার দেখছেন? এইটা আমার কুলজে কাটকে উঠবো, জবাব দিতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যতবার দেখার ততবার তো দেখলাম। এমনি সংবাদ পাই, ও মুখে দেখছে হুজুর এটা হয়ে গেছে, আমারও জানাবে, এইটা অনেক এনকার করে না। আল্লাহর শুকর নিজেও দেখছে, কিন্তু দৈনিক দেখার কথা। 24 ঘন্টার শূন্য হাদিস পড়াই তফসির, আল্লাহরে দেখার কথা। আল্লাহর কোরআন করতেছে, আল্লাহ দেয়া দিব না? এইটা যা হবে না এটা আমিও জানি, দিল দে হয়। আবু হানিফা বলে 100 বার আল্লাহরে স্যার এইভাবে দেখছি। এটা কইলে যে প্রশ্ন শুরু হইব, জবাব দেয়া কোরআন আল্লাহরে দেখছে, কোন জায়গায় দেখলো? তাহলে বুঝা গেল আল্লাহর জায়গা আছে বসার, আল্লাহর শরীর আছে। এই যে শরীর, এই জন্য এটি ভালো করে পাওয়া যায়। কি সুরতে দেখলো, সুরতটা কেমন? আল্লাহর সুরত থাকলে তো শরীর আছে। আমরা তো বলি আল্লাহ নিরাকার, এই যে কেমন এই লেগে গেল, এ কাফের এ গাফে শরীর। কেউ এটা শেষ জবাব দিতে হবে। আল্লাহ নিজেও পেয়েছে আল্লাহ কি, কে, কেমন, এইটা আলাপ করে জীবনেও জব পাবে না। ওই পর্যন্ত বুঝা পৌঁছা আমাদের ব্রেন নেই। আমা অতি তুমিল্লা খালিল, আমাদের এলেম নাই বললেই চলে। এই এলেম যে আল্লাহরে পাই, আল্লাহরে তালাশ করা বেকার। আল্লাহরে চিনবা, তারে মানবা, এবার কেমনে করে? গুণের দ্বারা, এটা যারা বয়ে রয়েছে জানি না, সবাই আমার নাম জানে কিনা? বিশুদ্ধ দিন গেলে সবে পড়া, তবে দেখা যাবে অধিকাংশ আমার নাম জানে না। কেবল যাত্রাবাড়ির হুজুর, কেবল যাত্রাবাড়ির সাহেব, টিকাটুলের এলাকায় যান, বলো টিকাটুলের হুজুর আছে। যাত্রাবাড়ি বুঝে না কিছু নাই, এরা বুঝে টিকাটুলের হুজুর আছে। গুলশান যান, এই খতিব শাহ হুজুর আছে। নাম জিজ্ঞেস, নাম তো জানি না। বাড়ি কোথায় বলে? এইটা কি করে ওই এলাকায় আমি খতিব সাহেব, এই এলাকায় আমি মোতানেম সাহেব, প্রিন্সিপাল সাহেব, বড় হুজুর, বড় মাদ্রাসায় মক্তবের ছাত্র ক্লাসের নিচের দিকে। এইটাও জানি না আমি কি। আমি সবক পড়াই দিয়েছি, এতানি বড় ঢিল মেরে দৌ কাজ ভাঙিয়ে দিয়েছে পুরাটা আমার মেরে। জানেন আমি কেডা? কমল ভাই একটু চা দাও, কমল ভাই একটু চা দাও।
এই হলো। আর যারা আমার চিনে এতে কাঁপতে থাকে। যোগ্য চেয়ারম্যান আছে, সব চেয়ারম্যান উঠা চেয়ারটা মারে যায়। আল্লাহ, আসরের ময়দানে যে আমি যাব ব্যাগ চেয়ার ছেড়ে দেয়া হারিয়ে যায় যদি আমার, তাহলে না কা দুনিয়াতে চেয়ার ছাড়ে যারা, তো এরা তোর সম্মান করছে। ব্যক্তি জাহান্নামী, জাহান্নামীরা তোর সম্মান করছে, তুই হেরার লোক। আর ওখানে গেলে যদি আলেমরা যারা যারা জান্নাতে গিয়ে বই দিচ্ছে, তাহলে বহুত বড় মনে হইতেছে। কেরে দেখ 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 সব সাইগুলা দিসটা তারাই তোর ছাত্র, তোর তফসিরের লোক, ব্যক্তি থেকে পাগল হয়েছে, ভালো মানুষ। আমি মজাক করতেছি না, প্রত্যেকটা হাদিস আমার কাছে। এই সুযোগটা পায়া যদি আপনাদের গ্রহণ করতে না পারি, আমার মতো জালেম নাই। মানুষের কি খেদমত করব, নিজের উপরে অত্যাচার করি, মানুষের গিলা গায়ে লাভ কি? তুমি তোমার নিজের গিলা গাও, মজবুত হইলা কেমনে? ব্যথা হয় না কেন পেটের মধ্যে, মাথার মধ্যে? সারাদিন চিৎকার করে না কে? দাঁড়ায় দাঁড়ায় উজু করছো, সুন্নত মোতাবেক হয় না, একদিন হয় না, কষ্ট লাগে না? ইসরাফ করতেছো, তাবযীর করতেছো, বেলা আসতেছ না, সব মারতেছে। এই মাছ আমাদের 15-20 লাখ টাকা বিল, শুধু পানি, বিদ্যুৎ, গ্যাস। যে ছাত্ররা এসরাফ মানে অযথা অপচয় না করতো, 5 থেকে 6 লাখের বেশি বিল আসত। মানে অর্ধেক বিলই আসে ছাত্রদের অপচয়ের কারণে। হাজার বুঝাইলে বুঝে না, উজু করে যায়, দেখেন কিভাবে উজু নল ছাড়ছে, আদা আদা করে ছাড়তে পারে, ছোট্ট করে পুরা দমে বাইরে। আর হ্যাঁ, এই যে উজু শুরু করছে, দাঁত মরা, পানি চলতেছে, আবার আসলে খানা নিতে হইব, বালতি লয়েছে, এইটাও হইতেছে, এরপরে উজু করতেছে, মানে সব পানি পড়তেছে, 5 মিনিটই পানি পড়তেছে, 10 মিনিট লাগতেছে, 10 মিনিটে যে ছাড়ছে পানি পড়তেই আছে। এরপর হলো পাও দেওয়ার শূন্য, এ তো জীবনও সাইডে দেয়া এরকম, এই দিক দিয়ে ভিজায়, ওই দিক দিয়ে ভিজায়, যে এরকম করতে হইব আঙ্গুলের মধ্যে। এটাকে আমরা উল্টে পড়ে দিব, ওইটার কাজ খালি পানি মারতেছে, পানি মারতেছে, যাতে ওই পানিটা যায়, কিন্তু হাত তো লাগাইতে পারতেছে। স্বাধীন করতে পারবে এখানে আধা বালতি এনে ফেলে। একটা ছাত্র উজু করে 1.5-2 বালতি, 1 বালতি তো বলছে, 1 বন্যা পানিতে উজু করার কথা, 20 বন্যা লাগে। এক ছাত্রের জীবনে দেখলাম, গোসল করার জন্য আমি চুকিদার হয়েছি, মাঝারি বালতি আছে না, শুধু শরীরটা ভিজাইল, 23 বালতি, আবার তাখাসুসে পড়ে, এই বালতি দিয়ে পুরে শরীর ভিজাইত গরমের। এরপরে সাবান সুবান লাগাইছে, আমি
আমি বাইরে হয়েছে তো হাত করতো 23 বালতি আমি গনলাম। এই যে দৌড় দিল, চিন্তা করলো না যে হুজুর তো ঠিক, এই যে দৌড় দিল আজ পর্যন্ত সামনে শুনছি বহুত বড় পীর রয়েছে এক জায়গায় থাকে, এনেও তার মরিজন থাকতে বিশ্বপীর আমার সামনে। এই যে দৌড় দিল, অথচ এনে নাহবে মীর হেদায়েতুল কাফিয়া সরেজামি জানলেন মেসকাত দাওরা তাকাসসুস 9 বছর ইসলামে। এখন বড় পিসাব, দেখতেও সুন্দর, গাড়ি টাড়ি লয়ে চলে, সাথে আরো 20-25 জন থাকে। এই শোনাই যে ছাত্ররা শরীর মিজানের জন্য 23 বালতি পানি লয়, এ আলেম হয়ে কি করবে? আলেম হয়ে জালেম, পানির জব দিতে হইব না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত সাদ ওযু করতেন, 10 জন সাহাবী জান্নাত কোন একজন বৈশা যে পরিমাণ পানি লাগে বদনার মধ্যে বইরে উজু করতেছে, মনে হয় একটু বেশি। নবী আলাইহিস সালাম সামনে বুঝে কয়, ইয়া সাদ মা হাযাল ইসলাম আখরাজাহুল বুখারী। এই ইসরাফ করতেছো কেন? ইসরাফ হইল হালাল পানি, পানি হালাল জিনিস, এটা যা প্রয়োজনের বেশি খরচ করতেছে। তাবজির হইল শরাব, একটু খাওয়া হারাম, খাইতেছ ওটা হলো হারাম। আর পানি এটা হালাল, কিন্তু বেশি খরচ করতেছ, এটা ইসরাফ। অজু যদি এবার করে বেশি পানি যায় তো পুরা অজুটা মকরুহ হয়ে যায়, নামাজও মকরুহ হয়ে যায়। ইমাম বুখারী কিতাবুল ওযুর মধ্যে সর্বপ্রথম এই কথা রয়েছে। ওযুর আয়াত লিখে পরে বলেন, কারিহাল ইসরাফ ওয়াত্তাজাউজ আনিল হাদ। এখানে না রে, এই পর্যন্ত দাও, আব্বুরি দেখ, হুজুরকে দেখাও, হাঁটু পর্যন্ত দাও, হুজুরকে দেখাও। আরে বাবা রে, পাখি কত পাক এগুলো সাহাবীদের পড়াইছে আল্লাহ, আমরা জন্য। সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আশরাফুল ফিল ওযু, ওযু করতেছি, ওযু করতে পারি, এইটার মাঝে কি ইসরাফ হয় নাকি? এটার মধ্যে আবার কি এক বোতল, এক বদনা পানি লইছি, একটু বদনা একটু বড় চাই। 1.5 কেজির জায়গার মধ্যে একটু 1.25 কেজি, এই তো এইটা ইসরাফ। তাই যে তুমি যদি সমুদ্রে হাউজে ওযু করো, তোমার প্রয়োজনের বেশি নেও সমুদ্রে, সে ইসরাফ। এই যে মুখটা ধুইবা, এই মুখটা ধোয়ার সময় এইবার পানি লইও না, বেশি হয়ে যাবে। এইবার পানি মুখ ধুইবার জন্য। হুজুর এটা তো লইলে নিতে নিতে তো শেষ।
বলে এইবার হাতে পানি লইয়া এই হাতটা মিলাইয়া এই দুইটার মধ্যে পানি লইব, তাহলে পানিটা পড়বে না। এই যে দুইবার করবে, এই দুইটা একসাথে করে পুরোটা পানি দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। করলো না, বুঝলাম হুজুর। পরে এইভাবে যখন উঠাবো তখন তো করে দেবে, উঠে দেখা এই জায়গায় তুমি মুখে এবার নিশা নামে না, একবার উঠবে আর একবার পানি লইবা, আবার পানি লইবা। তোমরা যারা উজু করতেছ এরকম করে কেউ এই তো মানুষে করে নাকি উজু? সাহাবারা করছে, তাবিনরা করছে, এখনো আল্লাহর ওলিরা করে। হযরতুল্লাহ হাত দুইজন বাংলাদেশ আসতেন যাত্রাবাড়ি, আমাদের দৌড়াদৌড়ি ওজু লইয়া না জানি কোনটা হইয়া, জীবনে ওই খেতে বসে না, বদনা লইয়া বসে না, আল্লাহ দেখানি বড়টা বল নিতে হইব, উনি যে বসবেন একটু পানি আধা ঘন্টা থাকে ওনারা উজু করে। এর মধ্যে যদি কেউ উজু পানি ডালে দিয়ে হাত, তো হাত হ্যাঁ মকরু হ্যাঁ, নিজে তার পাও ধুইতে পারে, সেখানে কোনো খাদেমে যায় পানি ঢেলে দিবে নিষেধ, মলে দিবে নিষেধ, পাও মরাই দিবে নিষেধ, নামাজ মকরু, ওযু মকরু। হ্যাঁ আমি বুড়া মানুষ পারি না, ঢেলে দিতে পারো, বাকিটা আমার, এটাও পারি না, পাও ধুইতে পারি না, পাও ধুয়ে দেবো। কিন্তু শক্তি যতক্ষণ আছে তখন তোমার শরীর ওযুর জন্য হাত দিয়ে ধুয়া, এই যে বুজুর্গি আর পিসাবগিরি চলছে, মুশকিল হলো যে আমরা অনেক জানি, মশলাগুলো জানি, শুনছি বটে, তো কোনোদিন এটা মস্কা করে জব করিনি। শোনার পরে নিজেই যদি প্র্যাকটিস করি তাহলে সহজ লাগবে। শুনতেছ যে মাঝে মনে করছে আরে উজুই করবো না, এমনি নামাজ পড়লে পড়বো না, এত কষ্ট কেনা করে? কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, না করলে সব কাজ কষ্ট লাগে। তাই আগে নিজেরে বাঁচাও, নিজের উপরে জুলুম করো না, এরপরে তোমার পরিবার পরিজন, এরপরে বাকি। অনেক মানুষের কারণে আমার নিজের উজাড় করে দিলাম বাচ্চারা লেগে, উজাড় করে দিলাম দেশবাসী, সব মিথ্যা কথা। আল্লাহ হারাম করছে, আল্লাহ প্রথম বলছে কুয়ার ফুসরকু, আগে নিজেরা বাঁচাও, ও আহলিকুম, এরপর তোমার পরিবার পরিজনকে দেখো। শেষ। অন্য আয়াতে পরে বলে যে যাদের ক্ষমতা আছে, উখরিজাত লিন্নাস ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যখন নিজের ইসলাহ হয়ে গেল, তবিয়ত সুন্নত হয়ে গেছে, এই কথাটা কঙ্গ হিসাব বলছে।
যে আমার সুন্নত পালন করা তবিয়ত হয়ে গেছে। পানির পিপাসা লাগলে আমি নিজেই বুঝি, পানির পিপাসা দূর করি, পায়খানা চললে নিজে বুঝি, চাপে উঠে যায়। তাহাজ্জুদের সময় হলে এমনি চাপে উঠে যায়, শরীয়ত তবিয়ত বন গেল, তবিয়ত শরীয়ত বন গেল। সময় মতো যে দায়িত্বটা পালন করা আমারে চাপ দেওয়া জায়গায় তুলে ইস্তেহজা। চুল পরিমাণ ভুলি না যে মসজিদে ঢুকার সময় এই দোয়া পড়তে হইব, অটোমেটিক মুখতে বেরিয়ে যায়। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব, ভুলি না এটা কোনোদিন। ট্যাপ ট্যাপ করে যা গপ করে এবার সাহায্য আবার লেখে কেমনি দুনিয়া হাজার হাজার ট্যাপ করতেছে। হুজুর কখন আইলে? ভালো আছেন তো? কখন আছেন? কি দেলে? এই ন করে এইদি আমার লোক গল্প বলে কি তরিকার ড্রাইভার, এই যে গাড়ি চালাইতেছে হঠাৎ আটকালে হঠাৎ ছেড়ে দে বেজে চালা খেলনা রে, হঠাৎ 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 10 বার 20 বার বন্ধ করে দেয় আবার চালু বন্ধ হবে। যদি একবার ভুল করে হেও মরবো আমি মরবো আরো 10 জন লেগে মরবো। কি বানাইছে এমনি মানুষ দেখলে করতে করতে অটোমেটিক। আমার যে রুম আছে বাইরে যাইতে পাংখার এই নই লাগাইলে পাংখা বন্ধ, আমি বাইরেতেছি। আরে আবার ভিতরে ঢুকেই পাংখা চালাইতেছে, অথচ চালাই। ওই যে হাত যাইতে যাইতে 10 বছর যে গেছে, এটা গেলে হাত হেনে যায়। কত হাজার বার হাতটা গেলে হাত নিজেই যায়। কতবার তাহাজ্জুদ করলে এখন ওই সময় ঘুম ভাঙিয়েই যায়। ফজরের নামাজ পড়ে যারা, আমি তো অবাক হয়ে যাই আমার নিজের অবস্থা। ঘুম ভাঙে না, 2 বার 3 বার ডাক দিলেও ভাঙে না। একটাই লাগাইছি জানি কে লাগানো, পুরা বাড়ি গরম করে বেড়ে উঠে এলায়, কিন্তু আমার নাই। কি করবো পরে শুয়াই বাদ দিছি, কন্ট্রোল করতে পারি না। যত ঘুম সব নামাজের 1 ঘন্টা আগে শুরু। 3টা বাজেছে ঘুম নাই, 4টা বাজেছে ঘুম নাই, 5টায় তো নামাজ পড়তে 5টা করে এমন ঘুম। শয়তান নাই মাথা মুথা টিপিয়া শরীর পুরাটা টিপিয়া একেবারে হাদিস আছে নাম লাইলুল কবি, লাইলুল কবি শুধু বাচ্চারা ঘুমায় না। শয়তান এই ব্যাকটেরিয়া খালি করে লাইলুল কবি নাম লাইলুল কবি। হাত পাও তুলে আসলে শেষ করতে দেওয়া যায়, ব্যথাও কর ছবি তো শয়তানে কানের বাতাস যাতে আওয়াজ না যায় কানের মধ্যে পেশাব করে। আমাদের উস্তাদরা, আমার এক উস্তাদ আছেন পড়াইছেন, উনি বলে তাহাজ্জুদ পড়ছস? আগের থেকে পড়বো। জিজ্ঞাসি নাকি আগের থেকে পড়বো? গত রাত পড়ছস নি? আমি চিন্তা মায়ের দিয়ে যদি দেখতো কানের মধ্যে শয়তানের পেশাব আছে, ভয়ও লাগতেছে। দেখ আরে কইতেছি দেখ, এবার আমরা দেখতো একটু পিস্তা পিস্তা লাগে না, একটু
এই তো শয়তানের ব্যাপার। আপনারা ব্যক্তির কানের মধ্যে একটু ইসলাম দেন না, হুজুরে দেওয়াইছে এইবার না, এইবার দূরে পিছলা আঙুল এরকম করে দেন তো পিছলা পিছলা লাগে না, মনে হয় আপনারা গত রাতে সাহায্য করেন। আল্লাহু আকবার, উস্তাদরা কি করাইতো আমরা রে সব পেশ। আর আমরা অনেকে বলতে এইটা বাস্তব, পানি ফজর হইলে এটি করতাম, পানিটা ধুয়ে পরে ক্লাসে যেতাম। হ্যাঁ, এইটাই মনে করতাম এটা পেশা। পরে অনেক পরে যায় বুঝছি না এটা হুজুরে আমরা নামাজ পড়ানোর জন্য কৌশল করছে। এটা উস্তাদের কথা মনে হয়। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। পৃথিবীর সবচেয়ে বড় জালেম কে? যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। এক জায়গায় যে মিথ্যা আরোপের অর্থ কি? হুজুর বলছেন ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান ওয়া লাইসা লাহু সাহিবা। মানুষে বলে উনি পিতা, তার নাকি বিবি আছে। কত বড় মিথ্যা কথা! আমার শরীক আছে, এর কাছে হাত পাতে, পরে সিজদা করে, ওর কাছে চায়। সবচেয়ে বড় জালেম আমার সাথে শরীক করে। আও কাযযাবা বিআয়াতি, ২ নম্বর পরিচয়। আমারে কয় মানি, এটা আমার কোরআন মানে না। এর চেয়ে বড় মিথ্যুক পৃথিবীতে আর কে হইতে পারে? ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। সেজন্য ভালোভাবে জেনে রাখে তার জীবনে কোনো সফলতা নেই, না দুনিয়াতে না আখিরাতে। চাहे শিরকে জলি হোক, শিরকে খফি হোক। কি ভাই তুমি না অন্ধ ছিল, ভালো হইলে কেমনে? তাহলে ওই ডাক্তারে ভালো করে দিচ্ছে, ডাক্তারে ভালো করছে। এই কথা সাবধানে করি, আল্লাহর দয়া ভালো হয়েছি ওই ডাক্তারের মাধ্যমে। কমপক্ষে এটা যেন আকীদাত থাকে। আর যদি এটাই তোমার ধারণা হয় যে ডাক্তারই ভালো করছে, তো বড় শিরক, কাফের। সে কেমনে সফল হবে? আল্লাহ বলছে যে তৌহিদ মানে না, এর সফলতা নাই। সফলতা কার হাতে? উনি না দিলে তুমি সফলতা। পৃথিবীর কোনো বাচ্চা সফল হয়ে মরছে? 2-4 জন বাদে কোন পয়সাওয়ালা সফল হয়ে মরছে? আমরা যে সব বৃদ্ধাশ্রম বানাই, মাইসে তার গুণ খাইছে, ভাই ভাই একটা ভালো নেক কাজ করে গেলাম, ব্যারিস্টারি বইয়া ছেলে আই কোটি টাকা কানা বাপের লইয়া বিবির লোকে মিলে না। এইটা বাবা চলো তোমার আরামের জায়গায় দিন, তুমিও শান্তিতে থাকো, আমরাও থাকি। কোথায়? বৃদ্ধাশ্রম। আমেরিকায় শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ডে হয়ে সারছে, এখন বাংলাদেশেও বৃদ্ধাশ্রম হচ্ছে। মাদ্রাসা বানালে এত ধন্যবাদ পাওয়া যায় না, বৃদ্ধাশ্রম বানাইলে মানুষ এত টাকা দেয়, এত সাহস যোগায়। আমার একজনের জিজ্ঞাসা, হুজুর কেন? বলে হ্যাঁ জানে, আমার ব্যারিস্টারি পোলাটা শেষ পর্যন্ত আমারে
বউয়ের কারণে বাদ দেওয়া হইলে পড়ে, এই জন্য আমিও সাহায্য করি। আমাদের দেশে 30-35 ভাগ হয়ে গেছে, বুড়া মা বাপকে বৃদ্ধাশ্রমে এই দেশে রাখতেছে, ধুমসে বৃদ্ধাশ্রম বানাইতেছে। আয় তো সাংঘাতিক, যে মাছ করিলে বসি বছরে কোটি কোটি টাকা তো আসে। বৃদ্ধাশ্রম বানাইলে তো বড় লোকের ভোলাভান খেলা থাকবে, এই যে দিয়ে গেলাম 1 কোটি টাকা দিয়ে গেলাম, মরে গেলে জানাইলে নামাজ পড়ে দাফন করে দেন, আমার সময় নেই আসা। কয়েকদিন পরে পরে বাপে কান্দন শুরু করে, কিন্তু আমার লাভ নেই। শোনো, আসো তো এইভাবেই গাফেল, একটা দিনের কথা স্মরণ করবা দৈনিক। ওয়াউমা নাহশুরুহুম জামিআ, কসম একদিন আসবেই তোমরা সকল একত্রিত হবে আমার সামনে। ইয়াউমা উযকুর ইয়াউমা ছাত্র পড়ে, ওয়াউমা নাহশুর উযকুর ইয়াউমা নাহশুর, ওই দিনকে স্মরণ করো। নাহশুরুহুম, আমি একত্রিত করব জামিআন, সবাইকে, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই। এবং আমি আদেশ করব, সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, যারা শিরক করলো, চায় শিরক বড় শিরক ছোট শিরক, কথার শিরক কাজের শিরক, বলবো আইনা শুরাকাউকুমুল্লাযী কুনতুম তাযউমুন, যাদের পূজা করতে, তাদের আমার শরীক মনে করতে, ওরা কোথায়? এই তোমাদের বিপদের মুহূর্তে কোথায়? এটা মোতামেমেরও জিগাইব, ছাত্ররাও জিগাবে, সরকারেও জিগাবে, প্রেসিডেন্টকেও জিগাবে, মন্ত্রীকেও জিগাবে, এদের অধীনস্থদের জিগাবে, সবাই। কোথায় তোমাদের শরীকরা, যাদেরকে আমার সাথে শরীক করতে? তাজুমুন বলে ভিত্তিহীন কথা, বিমা কুনতুম তাজউমুন, যে ভিত্তি দাবি করতে, ভিত্তিহীন দাবি করতে আর আমার শরীক বানাইতে, তারা তোমাদেরকে হেরাই চালায়। ওই তারা দেখো, উচ্চ জবাব দিব, জবাব নাই। সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু, বদমাইশ তো বদমাইশিও। আর এক পরীক্ষা করবে, ফিতনা রেকর্ড, শুধু পরীক্ষা, বিশাল ফিতনা করবে পরীক্ষা। একটা বিশাল ফিতনার অর্থ মফতুন, মফতুনের অর্থ হলো আশেক হওয়া, আজীব অর্থ, পাগল হয়ে যাও, প্রেম, প্রেমাস্পদ। আল্লাহ জিগাবেন, কোথায় তারা? তারা কি জবাব দেবে জানো? কালু, সবাই বলবে, ওয়াল্লাহি রাব্বিনা, আমরা পরীক্ষায় পড়ছি, আমরা পাগল ছিলাম এইগুলো ফিতনা মফতুন
ওদের প্রেমে পড়ে আটকে গেছে। আমরা কোনো দোষ নেই, ভূতের দোষ, শয়তানের দোষ, মুতাহান সাহেবের দোষ, হিসাবের দোষ, প্রেসিডেন্টের দোষ, মন্ত্রীর দোষ, উদয় ফাগল ইসলামের ব্যাপার। হে আল্লাহ, আপনি তো রব। আসলে আমরা শিরিক করি নাই, বদমাইশ এখনো মিথ্যা কথা কয়, কিন্তু তাদের একটা অর্থ আছে। কইলাম তো করছি তো, কিন্তু এটা আমরা করি নাই। ওই আমরা যে পাগল ছিলাম পীর সাহেব, এই পীর সাহেবের চিন্তা করাইছে, আমরা দেই না। আল্লাহ কয় এত বড় মিথ্যু হিসাবে তো এটাও কইছে আল্লাহ হিসাবের চিন্তা করতে গেলে হিসাব তো নাও করছে, ওরা আমার আলেমরা না করছে, কোরআনে না আইছে, হাদিসে না আইছে, শিখলে না কেন? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين। انظر এই তোরা দেখো 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 দেখো, জীবন ভরে সর্বনাশ শিরক করছে, এর আমার সামনে দাঁড়ায় আরেকজনের দায়ী করে নিজে বাচ্চা যাবে। انظر كيف كذبوا على أنفسهم, সামনে সামনে কত বড় মিথ্যা কথা বলে, দূষণের উপরে চাপাইতেছে। জিনা করছে সে, মজা মারছে সে, দায়ী করতে জানেন। নিজেরা বানাইছি, আল্লাহ ধরলে এই জব দিব, এই জব দিব, এই জব দিব, সব ভঙ্গু। ও দায়ী করতে পারো না, কি জব দিবে? হে নবী, ওয়ামিনহুম মান ইস্তামিউ ইলাইক, এরা অনেক সময় তোমারে ধোঁকা দেওয়ার জন্য একেবারে মন দেয়া খুশিতে একেবারে তোমার দেখায়া তোমার ওয়াজ শুনতেছে এইভাবে, তুমি ভাবতেছো একেবারে তোমার বন্ধুর বন্ধু অন্তরঙ্গ। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا, সাবধান, এদের চিনাও। বেশি চাপলুস, চাপলুসি করে, চাপলুসি খুশামদি করে, এটাও তো পার্সি হয়ে গেল, চামচাগিরি করে। আসল তো গিয়ে দেয় কি কয় এটা, হ্যাঁ চামচাগিরি করে, হ্যাঁ তেলালি, এটা তো হইল না, হ্যাঁ খুশামদি, এটা তো হইল না, তো ফার্সি দাল্লালি, আমি দালালি। বাংলা কি অনেক বাংলা নাই দুনিয়াতে, ওইটাই বাংলা হয়েছে। দালালি করে এটা বোঝা যায়, আর খোসাবুদ্ধি করে এটা বোঝা যায়, চাপলুসি করে উর্দু এটা বোঝা যায়, কিন্তু আসলে বাংলা অর্থ আজীব ভাষা। এরা সব তোমার দেখে তোমার খুব বন্ধু, বদমাস। এ তোমার কাছ থেকে কথা শুনে এটা বিগ্রায় মানুষের কাছে তোমার বিরুদ্ধে করবে, বুঝামো দিতে। এদের কপালে ইমান নাই, সমাজ বুঝ নাই, কেরে আকিন্নাতান আইয়াফকাহুহু, না বুঝে যাতে, এই জন্য বুঝের মধ্যে আমি সিল মেরেছি।
وفي آذانهم وقرا, কানের মধ্যে সীসা গালায়া মোহর বেঁধে শুনলেও ওইটা লাগবে না, মুশে দিল হোগা। এমনকি তোমারে খালি চ্যালেঞ্জ করে যাই বলে তাই যদি করে দেখাও, আসমান ফাটায় দেখাও, আপনার যদি আসমানের চাঁদ 2 টুকরা করে দিতে পারেন আমরা সব মুসলিম। ঠিক আছে, আসো জাবালে কায়েসের উপরে দুনিয়ার প্রথম পাহাড় সাফা মারোয়ার সাথে বাসা বাড়ি বানায় বিশাল বড় পাহাড়ে উঠছে, কুরাইশরা সব সাথে। দেখা তুই নবী আসমান ভালো করে সব টাকা থাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ 2 ভাগে পড়ে গেছে। আমাদের এশিয়াতে 20-25 জন বাদশাহ মহারাজা সোনুরাজ তেল আবিব কি আছে আমি তো লিখছি ভারত পাশে যে ইসলামী পানি দ্বীপ মালদ্বীপ, মালদ্বীপের রাজা সোনু রাজা, এরপরে তার নাম হয়েছে আহমদ সুলতান। উনিও দেখছেন, উনিও মুসলমানে, ওনার পুরাই দেশ মুসলমান। 27 প্রেসিডেন্ট পর্যন্ত মুসলমান। ধ্বংসের আগে যা 27 নম্বর যে এর নাম খদিজাতুল কুবরা, একজন মুসলিম রাষ্ট্রপতি, এর ইসলাম বিরোধী, এর হাতে সব পতন হয়েছে। সোনুরাগ আরো এরকম খালিফা মারে বসুনের এইখানে আরেকজনের নাম আছে মুস্তাশা হিসাবে। বাকি তফসিল আল্লামা শিবলি সুলাইমান নদভীর মকালাতের মধ্যে পাওয়া প্রায় 20 জনের মতো দেখা যায় যারা এটা দেখে ইসলাম গ্রহণ করছে আমাদের দেশে। কিন্তু আবু জাহেল পার্টি বাইরে কি করলো জান, ওরে বাবারে আমার ভাতিজা রে, এর জাদু তো মারাত্মক, দুনিয়ায় চলে আকাশের উপরে এই বলিয়া দুনিয়ার সমস্ত দলিল আদেল্লাহ যদি তাদের দেও লা ইউমিনু বিহা, মানবে না। মানে লুকি না, দিল সিল করে দিচ্ছে। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাক, বরং তোমার সাথে তোমারে দেখলেই ঝগড়া শুরু করবে। ইয়াকুলুল্লাযীনা কাফারু, এরা কাফেরদের যে উস্কাইবে, কি বলবে? ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ যা বলে ভিত্তিহীন, এটা গাজী কালুর পুরানা ইতিহাস, জাদুকর। ওহুম ইয়ানহাউনা আনহু, এরা মিল্লা নবীর কথা মানতে না করবে। ওয়ান আওনা, নিজেরাও দূরে থাকবে, অন্যদেরও বিরত রাখবে, এতে লাভ তার হবে না। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, যাই করতেছে ইসলামের বিরুদ্ধে,
আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, এরা সব ধ্বংস হবে, দুনিয়াতেই ধ্বংস হবে, আখিরাত আসার আগেই ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আল্লাহ আমাদের এই যে আয়াতগুলোর মধ্যে শিক্ষা দিলাম, এটি যাতে আমরা মনে প্রাণে মানি, আরো 10 ভাইকে দাওয়াত দিই। তবলিগি ভাইয়েরা আইসেন, আজকে বললাম না, আল্লাহ কানাডা ওদের নসিহত নসিহত একটা কি খারায়া তাড়াতাড়ি, তোমরা যে 2 ভাগ হইছ, দোয়া করো খালি এইটা যেন শেষ হইয়া 1 ভাগ হয়ে যাও। এটার কারণে তো তোমরাও শেষ, আমরাও শেষ। বুঝতেছ না কি ক্ষতি হইতেছে। মাথা যখন পাগল হয়ে যায়, ক্ষতি বুঝে না, লাভ বুঝে না। শরাব খায়, শরাবের লাভ হইব নাকি ক্ষতি তার জ্ঞান থাকে না। আমরা আলেমদের, পাবলিকের এই অবস্থা, কোনটা লাভ এটাও বুঝি না, কোনটা ক্ষতি এটাও বুঝি না। কেউ বললে বিশ্বাস করি না, মানি না। এই হালাতের মধ্যে আমরা পড়ছি যে আলেমরাও, ছাত্ররাও সবাই আমল কর্ম একটা, এইটা কিছুতেই মনে রে বুঝাইতে। আমি কতবার বলছি একটা আমল করেন, আমার তো মনে থাকে না। আগামী শুক্রবারে আয়সা বলবেন, নিজেই দাঁড়ায় হুজুর এই আমলটা দিছিলেন, 1 বছরের ছুটে নেই, 1 মাসের 1 সপ্তাহের মধ্যে ছুটে নেই। কি সবার আগে কেউ পাইলি সালাম দিবেন, 1 সপ্তাহ। কিন্তু শালিরা না, মেয়ে লোক না, বিবিরে দিবেন, মারে দিবেন, মার সাথে মহানাকা মুসাফা দিই। মা তো একদম বৃদ্ধ হ্যাঁ, যদি চায় মুসাফা করতে, কিন্তু বুকে মহানাকা নেই। বিবি তো মোটেই না। কে রে এই মহানাকা করবে গে পরে একেবারে বড় মহানাকা, কেউ না এদিকে দিকে মহানাকা করে সমুদ্রের নৌকার মধ্যে ঘুরে যাবে। বিবিরের সাথে নামাজ পড়তে নিষেধ, বুঝেন কিছু? বিবির কেউ নাই, বিবিরের সাথে নামাজের দ্বারা হয়ে গেছে। সুবহানা বেলালি পরে, সুবহানা বেলালা পরে আগে সে বুঝে না যে আল্লাহ একা ঘরে কেউ নাই, আমার বিবি আমার লগে খারিয়ে নামাজ, অসুবিধা রাখি। অসুবিধা আগুন তো করে প্রত্যেক দিন লাগে না, হঠাৎ একদিন লেগে যায়, অনুমতি নেই। মেয়েরা যখন এরকম হয়ে যায়, মনে চায় তোর বাবার সাথে থাকতে হবে, ভাইয়ের সাথে চাইলে না চাইলে বাপ দূর মে বাপ, কারণ তো বেশি অসুবিধা। সেরিও করব না, বাপেও করব না, মজাই তো। 30 ভাগ যেটা হইতেছে বাংলাদেশে, বাপ মেয়ে, ভাই ভাই, বোনে বোন, দুনিয়ার খবর রাখেন। আল্লাহ সব বিপদের থেকে বাঁচা রাখ, সব বিপদের থেকে বাঁচা রাখ। ফালা হয় দারাইনের রাস্তা সহজ করে দাও, এলমে লাদুন্নি দেও ছাত্রদের, এরাই তো ভবিষ্যৎ। এরাই যদি বেলাইন হয়ে যায়, উম্মত ধ্বংস হইতেছে, আরো হবে। আলিমদের মধ্যে ইত্তেহাদ দাও,
সরকার পূজারি বাদ দাও, মানুষ পূজারি বাদ দাও, আলেম পূজারি বাদ দাও, কোরআন হাদিস সুন্নতের পূজা কর। আল্লাহ আমাদের মাফ করে দাও বিরহমাতিকা ইয়া রাহমান। সেটা হয়েছে